আচ্ছা দেখো এটাতে আমরা দেখো এখানে ভিতরে ট্রিগনোমেট্রির ভিতরে যে হাউ টু ফাইন্ড ট্রিগনোমেট্রিক রেশিওস ইন স্পেসিফিক অ্যাঙ্গেলস। তো ট্রিগনোমেট্রিক রেশিও জানে কটা আসলো? কোন আসলো রে? কটা ট্রিগনোমেট্রিক রেশিও আসলো? 6টা আসলো। এটা আসলো সাইন, কস, টেন, কোসেক, সেক, আর এটা আসলো রে কট আসলো। এবার আমরা জানি ট্রিগনোমেট্রিক রেশিও তো 6টা আসলো। এবার এই এবার হাউ টু ফাইন্ড ট্রিগনোমেট্রিক রেশিওস ইন স্পেসিফিক অ্যাঙ্গেলস, মানে কতগুলি স্পেসিফিক অ্যাঙ্গেলস আছে, এই স্পেসিফিক অ্যাঙ্গেলস গুলির ভিতরে আমরা ট্রিগনোমেট্রিক রেশিও কেমনে বার করব একটু বুঝছো এটা। কারণ তোমার ক্লাস 10 এর 8.2 যে এক্সারসাইজটা আছে, এই এক্সারসাইজটা পারতে গেলে পুরোপুরি তোমার এটা মানে ডিফাইন কেমনে তুমি ফাইন্ড করবে এটা তোমার মানে জানতে লাগবে, জানতে পারতো না। যেমন আমি কেন লিখছি রে স্পেসিফিক অ্যাঙ্গেলস, দেখো আমরা যখন লিখছি স্পেসিফিক অ্যাঙ্গেলস, স্পেসিফিক কিছু অ্যাঙ্গেল কি কি স্পেসিফিক অ্যাঙ্গেলস আছে, যেমন ফার্স্ট অফ অল স্পেসিফিক অ্যাঙ্গেলস এর যেমন 0 ডিগ্রি আছে একটা, স্পেসিফিক নির্দিষ্ট 0 ডিগ্রি, একটা আছে 30 ডিগ্রি, একটা আছে 45 ডিগ্রি, একটা আছে 60 ডিগ্রি, একটা আছে 90 ডিগ্রি। তো আমি বলছি হাউ টু ফাইন্ড ট্রিগনোমেট্রিক রেশিওস ইন স্পেসিফিক অ্যাঙ্গেলস। তো এই স্পেসিফিক অ্যাঙ্গেলগুলোর মধ্যে ট্রিগনোমেট্রিক রেশিও কেমনে আমরা বার করব, কি কি আছে আমরা জানি। এখন ট্রিগনোমেট্রিক রেশিওগুলি কি কি আছে আমরা জানি। সাইন একটা আছে না রে, সাইন, সাইন একটা, কস, টেন, কোসেক, সেক, কট। দেখো এবার আমরা দেখো আমরা কতগুলি এখানে এখানে ভিতরে আছে, এখানে ভিতরে আমরা খেলাই রেশিওস, এখানে আছে রেশিওস। সো রেশিওস গুলি কি কি আছে, সাইন, কস, টেন, কোসেক, সেক, কট, এটা হচ্ছে আমার রেশিওস গুলি। আর এটা হচ্ছে আমার স্পেসিফিক অ্যাঙ্গেল গুলি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে আমি এটার ভ্যালু গুলি এটা কেমনে বার করব। প্রথম যখন অনেক রকম ভাবে বার করার সিস্টেম আছে, বাট সবার থেকে ইজিয়েস্ট যে টেকনিকটা আমি মনে করি, তুমি যে কোনো এখন সাইনেরটা তুমি মুখস্থ করে নাও, সাইনের ভ্যালুগুলি মুখস্থ করলে বাকি একটু মুখস্থ করা লাগে না, বাকি এমনি হয়ে দাও কেমনে। অতন যেমন ধরো সাইনের ভ্যালুগুলি আমি যদি বয় দিই, সাইনের ভ্যালুগুলি তোমার মেমোরাইজ করতে লাগবে। কি কি মেমোরাইজ করতে লাগবে সাইনের ভ্যালুগুলি? দেখো ফার্স্ট অফ অল সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0, মনে রাখবা। সাইন 0 ডিগ্রি মান কত? 0। সাইন 30 ডিগ্রি মান 1/2। সাইন 45 ডিগ্রি মান 1/√2। সাইন 60 ডিগ্রি মান √3/2। সাইন 90 ডিগ্রি মান 1। তুমি আগে কি করবা, সাইনের যে রড আছে এটা মুখস্থ করবা, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। কিন্তু তুমি যদি সাইনের রড মুখস্থ না করো কাজ লাগে যাবে। তো সাইনের রড আমরা কেন মুখস্থ করব? সাইন 0 ডিগ্রি মান কত? 0। সাইন 30 ডিগ্রি মান কত? 1/2। 45 ডিগ্রি মান কত? 1/√2। 60 ডিগ্রি মান √3/2। 90 ডিগ্রি মান 1। এবার তোমরা এবার স্যার এবার সাইন তো ঠিক আছে, কসের থেকে না বার করুন, কসের থেকে একদম না, কসেরটা আমি মুখস্থ করে লাগবে, কসের থেকে না করবো, এটা সময় ঘুরাই দেবো, এমনি ঘুরাই দেবো। তো লাস্টের থেকে লাস্টে কত আসলো? সাইনের লাস্টে একদম লাস্ট থেকে কত রে? এটা এটা ফার্স্ট ইজ দ্য 1, ঘুরাই দেবো, এটা ঘুরাই দেবো। এরপর থেকে কাটাইবো √3/2। এরপর থেকে কাটাই বলি দেখো 1/√2। এরপর থেকে কাটাই বলি 1/2। এরপর থেকে কাটাইবো 0। তাহলে দেখো সাইনের থেকে শিখলে পজিটিভ আমরা এমনি লাগে, খালি ঘুরাই দিলি হয়। cos 0 ডিগ্রি মান 1, cos 30 ডিগ্রি মান √3/2, cos 45 ডিগ্রি মান 1/√2, cos 60 ডিগ্রি মান 1/2, cos 90 ডিগ্রি মান 0। আমি 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 তো মুখস্থ করছি না, সাইনের টেনে মুখস্থ করছি, পজিটিভকে মুখস্থ করছি না, বলতে ঘুরাই দিছি। ঠিক আছে, সাইন cos গেল। এবার এসে আমার tan। সো হাউ টু ফাইন্ড tan। এবার আমরা তো সবাই জানি না tan মানে কি, তাহলে sin বাই cos পড়েছেন নেই? আমি এই যে tan মানে কি পড়েছিলাম, tan tan থিটা মানে কি পড়েছিলাম রে, sin থিটা বাই
cos থিটা মনে আছে নি sin থিটা যদি আমরা cos থিটা ভাগ করি না কিতা ভাই tan থিটা এবার দেখো শুনবে sin এর 0 মান কত cos এর 0 মান কত তাহলে ইটারে যদি এটাতে ভাগ করি sin টা যদি cos দা ভাগ করি তখন tan পাই তো 0 মনে মনে 11 ডিভাইড চিন্তা করবা 11 ডিভাইড চিন্তা করবা 0 রে 1 দা ভাগ করলে 0 উপরে 0 নিচে 1 তো 0 রে 1 দা ভাগ করলে আনসার কত দিব তো এটা তো আমার তো ডিভাইড চিন্তা করতেছ এরপর তো এখানে মনে মনে ডিভাইড চিন্তা করবা এখানে তুমি যদি ডিভাইড চিন্তা করো দেখো শুনবে এটার নিচে কত আছে 1/2 এটার নিচে কত আছে 2 2 এটার নিচে কত আছে 2 2 2 ক্যান্সেল হয়ে যাবে কেটা পড়েছে এখানে তো 1 পড়ে গেছে 1/√3 এই যে ডিভাইড করে দাও আচ্ছা এবার এখানে মনে মনে ডিভাইড চিন্তা করো উপর এটার নিচে তো সেম নেবে উপরে 1/2 1/2 নিচে হবে কত হবে দিলে কাটা থেকে 1 থাকবে যেমন 2/2 1 হয় এমন সেম কাটা কত থাকবে কেন এটা 1 থেকে যাবে এখানে মনে মনে ডিভাইড চিন্তা করো এখানে নিচে কত আছে 2 এখানে নিচে কত আছে 2 উপরে এটা যাবে উপরে থাকবে √3 নিচে কত 1 মানে √3 1 তাহলে আমরা কেন নিচে এটা কত থাকবে √3 ঠিক আছে নেই এবার এখানে ভিতরে বুঝো লাগবে উপরে কি আছে কেন 1 নিচে কি আছে 0 মনে রাখবা কোন সংখ্যার 0 দ্বারা ডিভাইড করা যায় না 0 রে যে কোনো সংখ্যা দ্বারা ডিভাইড করা যায় 0 রে যে কোনো সংখ্যা দ্বারা ডিভাইড করা যায় কিন্তু কোন সংখ্যার 0 দ্বারা ডিভাইড করা যায় না যেমন ধরো উপরে কোন সংখ্যা 1 নিচে কোন সংখ্যা 0 এটা হইতো না পসিবল না এটা দেখো নট ডিফাইন্ড কি দেখো এটা নট এটা ডিফাইন্ড করা যায় না আমরা এখানে লিখব নট ডিফাইন্ড কোন সংখ্যার 0 দ্বারা ভাগ করা যায় দেখো 10 এর তো মুখস্থ করছি না আমি খালি ডিভাইড করে দিছি সাইনটা খালি মুখস্থ করছি পজিটিভটা বেরিয়ে গেছে টেনারটা বেরিয়ে গেছে এবার কাটা হইছে রে কোসেক আচ্ছা এবার মনে করো কোসেক কার উল্টা কারেক্ট সাইনের উল্টা মনে রাখো সাইনকে যখন আমরা উল্টাই দিই এটা কি হয় কোসেক আইতে উল্টাই সাইন 0 এর মান কত 0 এবার 0 আছে মানে 0 নিচে মনে 1 আছে মানে হ্যাঁ তো উল্টা লিখে দিব উপরে 1 নিচে কত 0 তে আমি অক্ষর কইছি না 0 থেকে কিছু ভাগ করুন যা এটা আনডিফাইন্ড দিব নট ডিফাইন্ড দেখো তো এটা কোসেক 0 এর মান হবে নট ডিফাইন্ড কারণ আমরা সাইনটা উল্টাই দিছি নট ডিফাইন্ড ঠিক আছে নট ডিফাইন্ড আই এম ফরওয়ার্ডটা কত এটা কত আছে 1/2 উল্টা লিখে দিব 2/1 নিচে তো 1 লেখা লাগতো না কত হইব 2 এরপরটাতে 1/2 উল্টা লিখে দিব √2 1 তো লেখা লাগতো না সাইন দিলে খালি উল্টা দাও এরপর কেডা আছে 2/2 এটা √3 2/3 ঠিক আছে রে এরপরটা কত আছে 1 √2 তো 1 ই দেখো তাহলে আলটিমেটলি আমার কোসেকও বাইরে গেছে কোসেকও মুখস্থ করা লাগবে সাইন উল্টা দিছে কোসেক বাইরে গেছে না এরপরটা কেডা sec sec का उल्टा cos এর উল্টা cos এর প্রথম মান কত 1 তো 1 রুট লিখতে হয় 1 এটা है তাহলে sec 0 এর মান কত 1 হইব 1 রুট তো 1 হই বুঝলি রে আচ্ছা এরপরটা চাও √3/2 এটা উল্টা লিখে দিব 2/3 উল্টা দেব কেডা এটার উল্টা কত থাকবো √2 আর এটার উল্টা কত থাকবো 2 और আগের মতো কোশ্চেন 0 উল্টা লিখতে হয় not defined 0 তো উল্টে দিতে পারতাম না উল্টে 0/1 সম্ভব না 0/1 1/0 ঠিক আছে এটা তো not defined গেল আমার sec লাস্টে কাটা দিছে রে cot হইছে cot আচ্ছা ওই cot-এ যায় cot মানে কার উল্টা মনে আছে নাকি ওর কেন রাখেনছি কেন যারা উল্টাইছে না cosec না কেডা বাকি আছে 0 উল্টাইছে না 10 উল্টাইছে 10 উল্টা কেডা cot 10 0 মান কত 0 0 উল্টালে নট ডিফাইন্ড ঠিক আছে পরেরটা উল্টা 1/√3 উল্টা লিখতে পারে √3 এই যে 1 এটা কত 1 হতে থাকবো এটা কত পারে এটা কত বলছেন √3 উল্টা লিখতে পারো √3 তো কি √3 1/√3 নিশ্চয় 1 আছে উল্টা দিবা 1 উঠবো এটা কত 1 কত √3 আচ্ছা এটা কত এর মানে কেউ এটা নট ডিফাইন্ড মানে কি আসলো নট ডিফাইন্ড মানে উপরে 0 উল্টাতে নট ডিফাইন্ড আসলো তো নট ডিফাইন্ড উল্টালে আবার 0 হবে এটা কোথায় করব এই যে তোমার চারটা আলটিমেটলি আমরা এই চারটা মুখস্থ করব
এটা হচ্ছে কথা। কারণ এই চারটা তুমি যদি দেখো, এই চারটা তুমি যদি মেমোরাইজ করে নাও, তো তোমার এই চারটার থেকে অনেক অঙ্ক হয়। হঠাৎ করে তোমার একটু প্রশ্ন করবো যে 1060 মান কত, তুমি কই দিবা কত? রুট 3 বুঝতে পারো? অথবা তুমি কই দিবা sec 45 মান কত, তুমি দেখো sec এখানে 45 মানে কত হইছে? বুঝছো না বুঝছো না? এরকম ভাবে তোমার এই টেবিলটারে মেমোরাইজ করতে, টেবিলটা তুমি বুঝে নাও তোমার কইছি। ঠিক আছে? সংখ্যাটা চেঞ্জ করে দিলাম। না, সংখ্যাটা কোনো সময় পাল্টাতে না, ইডিই থাকবে, এটা না স্পেসিফিক অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা তোমার থাকবেই থাকবে, এই অ্যাঙ্গেলটা তোমার থাকবেই না, নাম হচ্ছে স্পেসিফিক অ্যাঙ্গেল। 0-তে 30-তে 45 60 এটা কিটা 90 ইডিতে বার করার কথা বলছি, সরি তো বুঝতে পারছি। আচ্ছা ইজি করতে পারছি। আচ্ছা তাহলে দেখো, এটা হচ্ছে তোমার এক্সারসাইজ 8.2 এর দুইটা অঙ্ক। ফার্স্ট যে অঙ্কটা, যে প্রবলেম দিছে sin 60, তোমার প্রোগ্রামিং ওয়াজ ইভালুয়েট দ্যাট মিন্স মানে কি তার ভ্যালু বার করতাম। তখন দেখো এই অঙ্কটি করতে গেলে আমরা টেবিলটা জানতে হইব। প্রথম অঙ্কটার মধ্যে বলছে sin 60 ডিগ্রি, এখানে কিছু না কথা আছে, ইনটু আছে। তো sin 60 ডিগ্রি ডট cos 30 ডিগ্রি প্লাস sin 30 ডিগ্রি ডট cos 60 ডিগ্রি, তার মানে ভ্যালু পাবো। চার্ট দিকে দিকে দেখো তোমরা সবাই, আমার চার্ট দেখো sin 60 ডিগ্রি মান কত রে, দিকে তো তো কত রুট 3/2 sin 60 ডিগ্রি কত পাইছি আমরা, রুট 3 বাই কত 2, একটা ইনটু আছে। এরপর তা cos 30 ডিগ্রি মান রুট 3 বাই কত, এই না ওটি cos 30 ডিগ্রি মান কত হ, একদম আমি বলছি cos 30 ডিগ্রি মান রুট 3 বাই কত প্লাস sin 30 মান কত, দিকে দেখো 1 বাই, আর cos 60 মান কত cos 60 মান হাফ হই। ঠিক আছে, ভ্যালুটা পাইছি আমরা। এবার দেখো, এবার এখানে তো উপরে উপরে কোনই যাবো কেন, নিচে নিচে কোন রোড 3 গুলো কত হয় রে 3 এ, আর নিচে 2 টু 4, এখানে 1 1 1 2 টু 4, বুঝছেন ব্যাপারটা? এবার আমরা কি দিছে 4 রে আমরা এলসিএম করে দেব, 4 4 ক্যান্সেল, 3 প্লাস 1 দ্যাট মিন্স 4/4, এ ক্যান্সেল করলে 1 থাকে নি রে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দেখো, তাহলে আমরা সাপোজ ধরো এই এই প্রবলেমটা থেকে একটু সলভ অন এক্সামের ভিতরে তোমার এরকম একটা কোশ্চেন দিব, তবে ইভালুয়েট দিস, ইভালুয়েট, তো এটা আমি ভ্যালু বার করব। ওকে আচ্ছা, এখন ইভালুয়েট, এখন এই জিনিসটা তো এক্সামে দিয়ে দিব, এখন এটার আনসার বার করতে গেলে এটা ইভালুয়েট করে মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, এখন এটার আনসারটা বার করতে গেলে আমরা টেবিল জানতে হবে। প্রথম কি আছে 2 তো 2 হই, তো 2 রে আমরা এজ ইট ইজ রেখে দিলাম, ঠিক আছে? কিচ্ছু নাই, মানে এটা ইনটু আছে না, এটা কত আছে 10 স্কয়ার 45 ডিগ্রি। টেবিলে দেখো 10 45 ডিগ্রি মান কত, 10 45 ডিগ্রি খুঁজো, 45 ডিগ্রি মান 1 না 1 লেখা, আর 45 ডিগ্রি স্কয়ার আছে নাকি, 1 র স্কয়ার দিতে পারে, পসিবল। এবার এটা প্লাস আছে না, প্লাসের মধ্যে প্লাস দিলাম, এবার কত আছে রে cos 30 cos স্কয়ার 30 ডিগ্রি, তাহলে টেবিল চেক করো cos 30 ডিগ্রি মান কত, রুট 3/2, cos 30 ডিগ্রি মান আছে রুট 3 কত, আর উপরেটা স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে দিলাম। এরপর তো মাইনাস আছে, তো মাইনাস sin 60 ডিগ্রি মান কত রে, দেখে দাও রুট 3/2, এই যে উপরে রুট 3 নিচে হচ্ছে 2, একটা হোল স্কয়ার, বুঝা গেছে? এবার লক্ষ্য করো, না না কোনটা, অবশ্যই ভেরি গুড, এই দুটো তো কাটাই যাব, কারণ এখানে তো প্লাস রুট 3/2 প্লাস রুট 3/2 হোল স্কয়ার মাইনাস রুট 3/2 হোল স্কয়ার, দুটো তো কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। ইয়েস, তো 2 into 1 স্কয়ার, so 2 into 1 that means কত, आंसर হচ্ছে আমার, so this is the answer। তুমি যদি ভ্যালু গুলো ঠিক পাও তাহলে অঙ্কটা বা ভ্যালু ঠিক না হলে অঙ্কটা হইতো। ওকে, চলো বাবা।